আরে প্রদীপ দা ওই বেলা খাননি, এই বেলা কি ঠান্ডা লাগছে না নাকি? তাহলে এই বেলা খাচ্ছেন কেন? আর ডিমটা একটু দেখা দেখি কেমন। তুই তো এমনি খেতে তো দিবি না, একটু দেখা দেখি। সকালে ডিমটা তো খাইনি। চলে এসছে ফ্রাইড রাইস। ওহো, ফ্রাইড রাইস, চিলি চিকেন। জীবনে আমরা অনেক ভুল করি, তবে ভুল থেকেই আমরা শিক্ষা পাই। সত্যি কথা বলতে জীবনে আমিও অনেক ভুল করেছি, এবং সেই ভুল থেকে শিক্ষা আমিও পারছি ডে বাই ডেতে। কেন এই কথাগুলো বলছি তার জলজান্ত দৃষ্টান্ত উদাহরণগুলো আমরা নয় পরে জানবো। আস্তে আস্তে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি খুব শিগগিরই একটা বিজনেস শুরু করতে চলেছি। আমি কি বিজনেস করছি, কি করব না, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আমি একটা বিজনেস শুরু করব। দেখো, আমি সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, স্টেট গভর্নমেন্ট বলো, কোনো আমি মানে প্রাইভেট জব বলো, আমার দ্বারা হয়তো জব হবে না। কারণ জবটাকে আমি হয়তো পেশা হিসাবে নিতে পারিনি, তার জন্য চাকরি পেয়েও আমি কিন্তু ছেড়ে দিয়েছিলাম। ইয়েস, কিন্তু অনেকে আমাকে অনেক রকম মন্তব্য করো, তোর চাকরি পাওয়ার ক্ষমতা নেই, এই নেই, সেই নেই। কোনোবার যদি MIT মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কেউ জানো বা কেউ থেকে থাকো, আমার জিপিএটা একবার দেখে এসো বা জেনে এসো যে আমি চাকরি পেতে পারি কি না পেতে পারি তার ব্যাপার। কিন্তু কোনো চাকরি করা, পেশা করা মানুষকে আমি ছোট করতে চাইছি না, কারণ প্রত্যেকটা মানুষ খুব কষ্ট করে আর্নিং করে। যেভাবেই হোক একটা আর্নিং করা ইম্পর্টেন্ট আমাদের লাইফে, ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য। চলো আমরা এনজয় করব, লাইফটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাব এবং ভালো কিছু করব, কথা দিচ্ছি। বাই দ্য ওয়ে, আমার একটা জিনিস এসছে বাড়িতে। এটা কি কেউ বলতে পারবে, গেস করতে পারবে এটা কি? এটা কিন্তু এসেছে, গেস করে বলো দেখি। আরে রাজুদা, আজ কি এনেছো? আরে আজকে দিলাম একটু ফ্রাইড রাইস দিলাম, চিলি চিকেন দিলাম, কাকুর জন্য একটু সবজি প্লেন। কই চিলি চিকেনটা কই? চিলি চিকেন আছে এখানে। কই একটু দেখি। কেন পরে দেখবো? এখন একটুখানি ওর এটা কর। কিটা কর? কে দেখতে এসছে রে? আরে এটা কে? হ্যাঁ, হ্যালো, আপনি কে? অনুশ্রী। আপনি এত কিউট কেন? হ্যাঁ, এত কিউট মেয়ে এত ফোন কাটে নাকি? হ্যাঁ, নিমকি খাচ্ছেন না আপনি? কোন ক্লাসে পড়েন? ডিমকে একটু খাইয়ে দে। 1-এ উঠবা? বাবা বাবা কই যে বাবা? পড়াশোনা করে? ঘরে দুষ্টুমি বেশি করে। এই দুষ্টুমি করে বলছে। না না, শান্ত। বাই দ্য ওয়ে, মাহি ওর নাম। আমাদের রাজুদা আর অপর্ণাদির ছোট মেয়ে, তাই তো? হ্যাঁ, ছোট মেয়ে। ও কিন্তু খুব মিষ্টি। চলো। হ্যাঁ, দেখা করতে এসছে আমার সাথে, বলছে দেখা করবো ভিডিওতে, কিন্তু আমাকে তো নিতেই হবে মানে কোন ব্যাপার। বাড়িটা খুব কিউট। ঠিক আছে, আমাদের হলুদ কালার বাড়ি না পিঙ্ক কালার বাড়ি? বাড়িটা কি? তাই তো। নিমকিটা কে খাবে? বল। খাও। বাবুর গান গাচ্ছে, ডিমকি গান না। যাই হোক, খুব মজা হচ্ছে। আর এই রাজুদা একটু আসে, একটু মজা হয় সত্যি। রাত্রিবেলা হোক, রাত্রে আমার সাথে রাত্রিবেলা মেনলি তোমার সাথে দেখা হয়। হ্যাঁ হ্যাঁ, রাত্রিবেলা একটু গল্প আড্ডা হয়, এই আর কি। আর লাইফে গিয়ে আসে খাওয়া সারা। এই প্রদীপদা এখন ইঞ্জেকশন নিচ্ছে, মানে ইনসুলিন নিচ্ছে। আরে প্রদীপদা ওই বেলা খাননি, এই বেলা কি ঠান্ডা লাগছে না নাকি? তাহলে এই বেলা খাচ্ছেন কেন? না গেলে মরে যাবেন। একটা ভাত খাবেন না নাকি? বাহ, ভালো হয়েছে। এই বেলা কিন্তু চলে এসছে ফ্রাইড রাইস। ওহো, ফ্রাইড রাইস, চিলি চিকেন, কচি করে হবে আর খাওয়ান দাওয়ান। ওইটা কি দিয়ে খাচ্ছেন? আর বাহ, তো ভালো লাগছে। বাহ, খুব ভালো। কপি তরকারি উনি মাছের ঝুলি খাচ্ছেন, তো ভালো। আমার সাথে ফ্রাইড রাইস আর চিলি চিকেন রয়েছে, খুব ভালো কথা। আজকে এঁচোর চিংড়িটা কিন্তু হেভি করেছে মা, দারুণ করেছে, দারুণ। আজকে খাওয়া দাওয়া। আরে সেলিব্রিটি আসছে, কি ব্যাপার, ভালো আছেন? দাঁড়াও, ফ্রাইড রাইস চলে এসছে। ও, রাইসগুলো একদম লং গ্রেন রাইস, মানে মনটা ভরে যায় এই সুন্দর মানে মটরশুঁটি দেখে। তার সাথে এইগুলো আমি খাই না, এগুলো ফাইলে দিতে হবে। শুধু শুধু খাচ্ছি, এত ভালো লাগছে। ওহো, ফাটাফাটি। এখনো অবধি মা আমাকে তরকারি দিতে পারেনি, কিন্তু আমি শুধু শুধুই খেয়ে যাচ্ছি, মানে এতটাই ভালো হয়েছে। তুই ফ্রাইড রাইস খাবি নাকি? কেন খাবো না? আমি বলেছি খাবি কিনা জিজ্ঞাসা করছি। ও থ্যাংক ইউ জিজ্ঞাসা করার জন্য। না খেলে তারপর তো এই সাইডে ছড়ি। একটু। যাই হোক, আমার চিলি চিকেন আছে। আমি ওইটা ওইটা সব ঠিক আছে তো? ভাতটা খেলে দিতে হবে। আমি ঠান্ডায় তো জ্বলে গেলেন কেন? ঠান্ডায় তো কেঁপে গেছেন। এখানে হচ্ছে এঁচড় এলো। কি বলছেন?
দুটো ভাত দেবো তো কেন কি হয়েছে শরীরে? দিদি আমি একটা জিনিস শরীরে শীত করছে? আর শীত লাগলে শীত করবে এ বাবা। গরমকালে গরম লাগবে, এটা স্বাভাবিক। ভাত আছে। লে হালা। কি দিয়ে খাবো? এটা? হলো? আবার বলছিলেন দার্জিলিং যাবেন, তাহলে কি হবে ওটা? আর যেতে পারবে না। হ্যাঁ হয়ে গেছে গা, দার্জিলিং আর যাইতে পারবে না। হ্যাঁ 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 কি ওখানে গিয়ে দেও রেখে দিতে হবে। যেতে পারবে না। চিলি চিকেন চলে যাচ্ছে। চিলি চিকেনগুলো এত দারুণ করে, ও এই অদিতিস কিচেনের রান্না তো দিনে দিন ভালো হচ্ছে রে, সত্যি কথা। সত্যি আমি ভাবতেই পারছি না। সত্যি কথাই রান্না করে দিচ্ছি। আমার এখন মনে হচ্ছে আরো এক প্লেট মেরে দিই এরকম। ওহো দাও, ফাটাফাটি, পুরো একদম দাও, খাবি না? চুমু। তোমার কি দিই? তো কেমন আছে? কি দিই? ভালো আছে? ভাত ফ্রাইড আছে তো। ভাত দেবো, রুটি আরে দেবো। ভালো আছে? হুম? ফ্রাইড তাহলে আমি ওগুলো ফ্রিজে ঢুকালাম। ও তোর ডিম আছে একটা। কোথাও? ওর ডিম আছে, আমার ডিম নেই। কেন তুই বলা খেলি না? আমি যে তোমাকে দিয়ে দিলাম হাফ। হ্যাঁ, এটা দিলি কেন? আমি তোকে দিতে বলো। কাকা মঙ্গলবার বন্ধুগণ, ওর খাবার কম্বিনেশনটা দেখো, এখানে ফ্রাইড রাইস, এখানে চিলি চিকেন, এখানে তরকা, এখানে ডিম সেদ্ধ, হাঁসের ডিম, ওখানে আমার ইঁচড়। এটা হচ্ছে খাবার কম্বিনেশন, আবার রুটিও আছে। কারণ আমি সময় খাবার সময় খাই না, রেখে বেঁধে খাই। বাহ, খুব ভালো ছেলে। এরকম করে টাকা পয়সাও জমাচ্ছিস তো ভালো করে। বাহ, মাছের ঝোলটা খুবই ভালো হয়েছে। আর একটা জিনিস দেখেছো তুমি, তো হাতটা দিয়ে দিকে দেখা, হাতে এরকম কর, ওখানে এটো পড়ে গেছে, ও খাওয়ার ইয়েতে ওই এটোর দিকে তাকাচ্ছে না। ভাত দেবো না তো তাহলে? সত্যি সত্যি বাবা বাবা। আর ডিমটা একটু দেখা দেখি কেমন, তুই তো এমনি খেতে তো দিবি না, একটু দেখা দেখি। দেখেছো? সকালে ডিমটা তো খাইনি, তাই রাতে খাচ্ছে। আচ্ছা তোমরা কি শুনতে পাচ্ছ একটা সাউন্ড? এই সাউন্ডটা কিন্তু আমাদের বাড়ির এখানে ওই শিয়ালরা করে থাকে রাত্রিবেলা। কেমন একটা সাউন্ড, রাত্রিবেলা যখন একা একা শোবে না, মানে ভয় লাগবে। বাপরে বাপ, তাই না? এমনি শীতের রাত। সেই গৌরবদার প্রেত কথা। হ্যাঁ, গৌরবদার এই গৌরবদার বিয়ে সামনে, নিমন্ত্রণ করেছিল কবে যেন, 28 তারিখ নাকি? গৌরবদার সেই লাগে আমার। আমার সেই লাগে, আমি রোজই প্রেত কথা প্রায় শুনেই ঘুমাই আমি। সানডে খাওয়া দিতে হচ্ছে না, দরজাটা বন্ধ করো। বেদ কথা খুবই দারুণ। তাহলে খাওয়া দাওয়া চলছে এখানেই কমপ্লিট। খাওয়া দাওয়া মোটামুটি আজকের মতন রাত্রের খাওয়া দাওয়া এখানেই শেষ। আগামীকাল কিন্তু আমার ভিডিও আসছে না, কারণ আগামীকাল আমি থাকছি না বাড়িতে। নতুন ভিডিও বলতে আমরা যেটা ডি বাপি ভার্সেস দাদা বৌদি করেছিলাম সেই ভিডিওটা আসবে। তারপরে পুরোনো ভিডিও একটা দুটো হয়তো আসবে, তারপরে আমি আবার বাড়িতে যখন চলে আসবো আবার ভিডিও দেবো। তবে হ্যাঁ, অদিতিস কিচেনের কিন্তু আগামীকালে আমাদের কিন্তু ইয়ে দেবে, কি বলো ওটাকে, ওটা কি বলে, শীতে পিঠে দেবে কিন্তু। সেই পিঠের যে কম্বোটা সেটা তোমাদেরকে শেয়ার করবো। আজকাল বাড়িতে বসে পিঠের কম্বো পাওয়া যাবে রানাঘাট থেকে চাকদার মধ্যে, তাই তো? একদমই তাই। সো গুড নাইট, টাটা।